তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসে অনার্স রয়েছে, আজকে তোমাদের ইতিহাসের CC13 পেপারের ওপর গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা তোমরা মনে করছো ইতিহাস CC13, 14 বা DSC 3-4 এর সাজেশন সংগ্রহ করবে, তোমরা পেইড নোট সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। তো দেখো কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো যে 1848 সাল ছিল ইউরোপে বিপ্লবীর বছর, অথবা 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর, 1830 সালে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এই বিপ্লব কি অবধারিত ছিল? 3 নম্বর, ফ্রান্সের জুলাই বিপ্লবের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরেরটা, তুমি কি মনে করো যে উদারবাদের দিকে 1848 সালের বিপ্লব অনেক বেশি এগিয়ে ছিল এবং তা 1830 সালের বিপ্লবের চাইতে বেশি সফল ছিল? 5 নম্বর, 1830 থেকে 1832 সালের বেলজিয়াম স্বাধীনতা যুদ্ধকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 6টা, ক্রিমিয়ার যুদ্ধ কি অনাবশ্যক ছিল, অথবা ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল বা তাৎপর্য আলোচনা করো। মুক্তিদাতা জার হিসাবে দ্বিতীয় আলেকজান্ডারের কৃতিত্ব আলোচনা করো। গ্রিসের স্বাধীনতা যুদ্ধের কারণ কি ছিল? ইস্টার্ন কোশ্চেনের সমাধান হিসাবে প্যারিসের চুক্তি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, ব্যাখ্যা করো। 1878 সালের বার্লিন চুক্তি কি নিকট প্রাচ্য বা পূর্বাঞ্চলীয় সমস্যা সমাধানে সক্ষম হয়েছিল? জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। পূর্বাঞ্চল সমস্যা বা বলকান সমস্যা সম্পর্কে টিকা লেখো। ইতালির ঐক্য আন্দোলনে তৃতীয় নেপোলিয়নের ভূমিকার সমালোচনামূলক মূল্যায়ন করো। কাকে আধুনিক ইতালির স্রষ্টা বলা হয় এবং কেন? ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে জার্মানির উদারনৈতিক আন্দোলনের গতিধারা বর্ণনা করো, এই আন্দোলন কতদূর সফল হয়েছিল? বিসমার্ক কি প্রতিক্রিয়াশীল কিন্তু ক্যাভর ছিল উদারবাদী, তুমি কি এই মত সমর্থন করো? ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডি, ম্যাসিনি এবং ক্যাভরের পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। ইতালিতে ফ্যাসিবাদ বা মুসোলিনির উত্থানের কারণ কী ছিল? মুসোলিনির অভ্যন্তরীণ নীতিসমূহ আলোচনা করো। তৃতীয় নেপোলিয়ন কিভাবে ফরাসিদের সম্রাট হিসাবে নির্বাচিত হয়েছিলেন? জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় শুল্ক সংঘ বা জোলভেরাইনের ভূমিকা লেখো। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও লৌহ নীতির ভূমিকা লেখো। বিশ্ব রাজনীতি কি, দ্বিতীয় উইলিয়ামস কিভাবে এই নীতি প্রয়োগ করেছিলেন? স্যাডওয়ার যুদ্ধ সম্পর্কে যা যেন লেখো। 1870 থেকে 1900 সালের মধ্যে জার্মানিতে কি কোনো অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল? কোন প্রেক্ষাপটে ইতিহাসে ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল? রাশিয়ার বলশেভিক ও মেনশেভিক দলের মধ্যে পার্থক্য কী ছিল? ইউরোপে রোমান্টিকতাবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করে, এর দ্বারা কি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল? ইতালির ঐক্য আন্দোলনে মাৎসেনির ভূমিকা আলোচনা করো। কিভাবে 19বিংশ শতাব্দীতে ইউরোপে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল? মার্ক্সীয় সমাজতন্ত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিপ্লবের তত্ত্ব বলতে কি বোঝো? ইউরোপে সশস্ত্র শান্তির যুগ বলা হয় কোন সময়কে, এই কথা বলা হয় কেন? রাশিয়ার নার্দনিক আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ইউরোপীয় অর্থনীতিতে শিল্প বিপ্লব কী প্রভাব ফেলেছিল? কার্ল মার্কসের রাজনৈতিক তত্ত্বকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয় কেন? রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো তোমরা পড়ো CC13 পেপারের জন্য। আর তোমরা যারা মনে করছো ইতিহাস অনার্সের CC13, 14, DSC 3-4 এর পেইড নোট সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা জেনারেল কোর্সে DSC, SSC, JEE পেপারের সাজেশন পেয়ে যাবে। তো এগুলো সংগ্রহ করতে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।